এবার ফিরাউনের লাশ গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট গবেষক বিজ্ঞানী মরিস বুকাইলি। প্রিয় দর্শক, আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে যাবেন এবং আলহামদুলিল্লাহ কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার মাধ্যমে ইসলাম আরো একবার প্রচার করা হবে। পৃথিবীর মধ্যে কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে একটি আয়াতের বিন্দু মাত্র ভুল প্রমাণ করার সামর্থ্য হয়নি কোনো মানুষ অথবা বিজ্ঞানী সংস্থাদের। ঠিক তেমনি এই ব্যক্তি ফিরাউনের লাশ নিয়ে শুরু করেন গবেষণা। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন প্রাকৃতিক নিয়মেই অক্ষত রয়েছে ফিরাউনের লাশ, কিন্তু তিনি কি এমন দেখলেন যে বিশ্বাস করতে বাধ্য হলেন ফিরাউনের সাথে ঘটে যাওয়া আল্লাহর গজবের সেই দিনটি। সকল বিজ্ঞানীরা প্রমাণ করেছে ইসলামে পবিত্র আল কোরআন চিরন্তন সত্য ধর্ম। মরিস বুকাইলি খুব অবাক হয়েছিলেন যে ফিরাউন যখন মারা গিয়েছিল তখন পবিত্র আল কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়নি, কিন্তু সেই 1400 বছর পূর্বের কোরআনে কিভাবে ফিরাউনের জলে ডুবে মৃত্যুর কাহিনী রচিত থাকে সেই ব্যাপারে গবেষণা করে আমি সত্যি বিস্মিত হয়েছি। মরিস বুকাইলি ইসলাম ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই বইটি রচনা করেছিলেন। সেই বইয়ের নাম দ্য বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইটি এত বিখ্যাত হয়েছে যে পুরো বিশ্বে 50টি ভাষায় বইটি প্রকাশিত হয়েছে। এই বই পড়ে অনেক অমুসলিমরা মুসলমান হয়েছে। আমরা সকলেই জানি ফিরাউন তার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ফিরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। পবিত্র কোরআনে 27টি সূরায় মোট 74 বার ফিরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ফিরাউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফিরাউন নামে একটি ছোট্ট পাহাড় আছে। এখানেই ফিরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে থেবোস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। গবেষক মরিস বুকাইলি সবকিছু জানার পরে তিনি একজন ইসলামিক স্কলারের কাছে ফিরাউন সম্পর্কে জানার ইচ্ছে পোষণ করেন। তিনি কোরআনের সাথে মিল খোঁজার জন্য তার থেকে সবকিছু জানতে পারেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আজকের দিনের মতো তোমার দেহকে বাঁচিয়ে দিলাম, তোমার এই দেহ পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকবে। ডক্টর মরিস বুকাইলি দেখলেন ফিরাউনের লাশ নষ্ট হওয়ার মতো কোনো জীবাণু বা ভাইরাস শরীরে নেই। তিনি আরো অবাক হলেন যখন দেখলেন যে সে মৃত হলেও তার নখ চুল দিন দিন বৃদ্ধি পায়। পৃথিবীর মধ্যে কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে একটি আয়াতের বিন্দু মাত্র ভুল প্রমাণ করার সামর্থ্য হয়নি কোনো মানুষ অথবা বিজ্ঞানী সংস্থাদের। ঠিক তেমনি এই ব্যক্তি ফিরাউনের লাশ নিয়ে শুরু করেন গবেষণা।